Hello students, I'm from EduXity and today's video is on steam distillation and salting out. এটাকে আমরা বলতে পারি হচ্ছে continuation of preparation of phenyl amine because আমরা steam distillation ছাড়া phenyl amine produce করতে পারবো না। কেন সেটা নিয়ে আমি এখন কথা বলবো। আমি preparation of phenyl amine এর উপরে ভিডিও করে ফেলছি, you can go and check it out, যেটা আমি description-এ দিয়ে দিয়েছি, or you can check it out from above. Before I start steam distillation, আমি phenyl amine এর কিছু জিনিস নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে as we saw in the last video that atomic hydrogen produce করার জন্য আমরা ইউজ করি হচ্ছে SN and HCl, tin and hydrochloric acid। এরপরে আমরা লাস্ট স্টেপে ইউজ করি হচ্ছে NaOH। সো সবগুলো একসাথে মিক্স থাকে। তো কি হয়, NaOH রিঅ্যাক্ট করে SN4+ আয়নের সাথে, ঠিক আছে? SN4+ আয়নের সাথে রিঅ্যাক্ট করে ওরা ফর্ম করে হচ্ছে SnOH4, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা প্রেসিপিটেট। তো আমরা কি করব, NaOH তাও দিতে থাকবো, ঠিক আছে, যতক্ষণ না NaOH টা এক্সেস হয়ে যায়। যখন NaOH এক্সেস হয়ে যাবে তখন SnOH4 টা কি হবে, ডিসলভ হয়ে যাবে আবার। কেন? বিকজ SnOH4 টা হচ্ছে এমফোটেরিক, ঠিক আছে? আর এমফোটেরিক মানে তো আমরা খুব ভালো মতোই জানি, আমি একটা ডেসক্রিপশনটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো এখন আমরা স্টার্ট করব হচ্ছে স্টিম ডিস্টিলেশন। ওকে, তো আমরা এতদিন শুনে আসছি সিম্পল ডিস্টিলেশনের কথা, ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের কথা, বাট কখনো আমরা স্টিম ডিস্টিলেশনের কথা শুনি নাই, তাই না? সো স্টিম ডিস্টিলেশনটা হচ্ছে এই A2 ইউনিট 5-এ একদম নতুন একটা টপিক। সো এই টপিকটা আমাদের ক্লিয়ার হতে হবে বিকজ এটা আমাদের ইউনিট 5 আর হচ্ছে ইউনিট 6 এই দুইটাতেই লাগবে, ঠিক আছে? সো লেটস সি। আর এটা মেনলি আমরা শিখতেছি হচ্ছে বিকজ অফ ফিনাইল অ্যামাইনটাকে আমরা সেপারেট করতে চাই। আর ফিনাইল অ্যামাইনটাকে সেপারেট করতে হলে আমরা সিম্পল ডিস্টিলেশন দিয়ে করতে পারবো না, অথবা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন দিয়ে করতে পারবো না। ফার্স্টে আমাদের স্টিম ডিস্টিলেশন করতে হবে, এরপরে বাকি যত ডিস্টিলেশন আছে ওগুলো আমরা করতে পারবো। সো লেটস সি। সো আমরা সিম্পল ডিস্টিলেশনটা ও লেভেলসে আর হচ্ছে এএসএ এই দুইটার জায়গায় অনেক ভালো মতো দেখছি, আর এটা কিভাবে হয় সেটা আমরা খুব ভালো মতো জানি। আমরা কি করি, রিয়াকশন মিক্সচারটাকে হিট দিই, তাই না? এটা হচ্ছে আমাদের রিয়াকশন মিক্সচার। তো এটা হচ্ছে আমাদের রিয়াকশন মিক্সচার, আর আমরা এখান থেকে দিব হচ্ছে হিট। ওকে, তো যখন আমরা রিয়াকশন মিক্সচারটাকে হিট করি তখন রিয়াকশন মিক্সচারগুলো হচ্ছে গ্যাস হয়ে এখানে চলে আসে, তাই না? গ্যাস হয়ে চলে আসার পরে দেন এখান থেকে কনডেন্স হয়ে ওরা এখানের মধ্যে ড্রপ বাই ড্রপ পড়ে। আচ্ছা, তো আমরা এখানের মধ্যে একটা জিনিস জানি যে এই জিনিসটা কেন আমরা ইউজ করি। এই জিনিসটা ইউজ করি যাতে করে ওয়েস্ট গ্যাসগুলো বের হয়ে যায়। তো আমি এখানের মধ্যে এটা ডিসকাস করতে চাই না। তো আমরা জাস্ট এখানের মধ্যে এইটুকু জানি যে আমরা যখন সিম্পল ডিস্টিলেশন করি তখন রিয়াকশন মিক্সচারটাকে ডাইরেক্টলি হিট করি। যখন রিয়াকশন মিক্সচারটাকে ডাইরেক্টলি হিট করি তখন ওরা ইভাপোরেট হয়ে এখানে চলে আসে। বাট স্টিম ডিস্টিলেশনের জন্য এটা একটু কমপ্লিটলি ডিফারেন্ট। স্টিম ডিস্টিলেশন ক্যারি আউট করার জন্য আমাদের কিছু কন্ডিশনস মাথায় রাখতে হয়। সো এই কন্ডিশনগুলো নিয়ে আমি কথা বলবো একটু পরে, বাট ফার্স্টে আমরা দেখি স্টিম ডিস্টিলেশনটা আসলে কি। তো আমরা কি করি, এখান দিয়ে অলওয়েজ ওয়াটার দিই, ঠিক আছে? এখান দিয়ে অলওয়েজ ওয়াটার দিই আর নিচে দিয়ে সবসময় হিট করি। যখন আমরা হিট করি তখন কি হয়, এখান থেকে গ্যাসগুলা এই টিউব দিয়ে চলে আসে, ঠিক আছে? এই টিউব দিয়ে চলে আসার পরে এগুলো কিন্তু ওয়ার্ম গ্যাস, ঠিক আছে? এই ওয়ার্ম গ্যাসগুলো কি হবে, এখানে রিয়াকশন মিক্সচারের কাছে যাবে। যখন এখানে রিয়াকশন মিক্সচারে যাবে, এটা হচ্ছে আমাদের রিয়াকশন মিক্সচার। সো এটা হচ্ছে আমাদের রিয়াকশন মিক্সচারটা। আর এই রিয়াকশন মিক্সচারে যখন হচ্ছে এই হট গ্যাসটা চলে আসবে তখন কি হবে, এগুলো একটু বাবল আপ হয়ে যাবে। যখন এগুলো বাবল আপ হয়ে যাবে তখন এখান থেকে গ্যাসগুলো বের হয়ে চলে আসবে। এখান থেকে গ্যাসগুলো বের হয়ে চলে আসবে, বের হয়ে এই কনডেন্সার দিয়ে পাস করবে, ঠিক আছে? এই কনডেন্সার দিয়ে পাস করে এখানের মধ্যে লিকুইড হয়ে ফল করবে, ঠিক আছে? আই হোপ ইউ গট ইট। আর এটা হচ্ছে আমাদের ওয়েস্ট গ্যাসের জন্য, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানের মধ্যে দেখতে পারতেছি সিম্পল ডিস্টিলেশন আর স্টিম ডিস্টিলেশনের মধ্যে ডিফারেন্স। আমরা ডাইরেক্টলি রিয়াকশন মিক্সচারটাকে হিট করি, বাট স্টিম ডিস্টিলেশনে কি করি, আমরা ওয়াটারকে আগে হিট করি। এই ওয়াটারের ভেপারগুলো কি হবে, আমাদের রিয়াকশন মিক্সচারে যাবে। রিয়াকশন মিক্সচারে যাওয়ার পরে রিয়াকশন মিক্সচারগুলো হট হয়ে যাবে। হট হওয়ার পরে কি হবে, ওরা নিজেরা ইভাপোরেট করে কনডেন্সার হয়ে এসে দেন হচ্ছে এগুলো লিকুইফাই হয়ে যাবে। আই হোপ ইউ গট ইট যে এখানের মধ্যে কি হচ্ছে না হচ্ছে। স্টিম ডিস্টিলেশন করার জন্য আমাদের কিছু কন্ডিশনস লাগে। সেই কন্ডিশনগুলো হচ্ছে কি, আমি যে প্রোডাক্টটা চাচ্ছি, যেমন হচ্ছে ফিনাইল অ্যামাইন চাচ্ছি, সেই প্রোডাক্টটাকে কি হইতে হবে, অনেক বেশি ভলাটাইল হইতে হবে। তার মানে হচ্ছে ওর ইভাপোরেট অনেক তাড়াতাড়ি করতে হবে। আরেকটা কন্ডিশন সেটা হচ্ছে যে
আমাদের প্রোডাক্টটা ওয়াটারের সাথে মিক্সড হতে পারবে না, মানে হচ্ছে ইমিসিবল হইতে হবে ওয়াটারের সাথে, মেইন কথা হচ্ছে এটা। সো আই হোপ ইউ গট ইট যে সিম্পল ডিস্টিলেশন আর স্টিম ডিস্টিলেশনের মধ্যে ডিফারেন্সটা কি। আমি নিচের মধ্যে সবকিছু দিয়ে দিচ্ছি, স্টিম ডিস্টিলেশন আর সিম্পল ডিস্টিলেশনের ডিফারেন্সেস। সো লেটস প্রসিড। সো এই প্রোডিউস মিক্সচারটা যখন আমরা আলাদা করে নিয়ে আসবো তখন এটা দেখাবো হচ্ছে ক্লাউডি। কেন? বিকজ এটা হচ্ছে একটা ইমালশন। সো ইমালশন মানে কি? ইমালশন মানে হচ্ছে যেই জিনিসটা মিক্সড হওয়ার কথা না তাও এগুলো মিক্সড হয়ে থাকে, সেটাকে আমরা বলেছি ইমালশন। তো এখন আমি ইমালশনের ডায়াগ্রামটা দেখাবো সো দ্যাট ইটস ক্লিয়ার ফর ইউ গাইজ। তো ইমালশনটা কিভাবে হয় সেটা আমরা দেখি। সাপোজ এটা হচ্ছে আমাদের ওয়াটার লেয়ার, আর এটা হচ্ছে আমাদের অয়েল, এটা হচ্ছে অয়েল, ঠিক আছে। এখন ওয়াটারটা কি হবে, এই অয়েলের সাথে যে মিক্সড হয়ে যাবে। আমরা আমরা দেখছি যে ওয়াটার আর অয়েল কখনো মিক্সড হয় না, বাট মাঝে মধ্যে আমরা দেখি এই দুইটা যখন মিক্স থাকে তখন এটা ক্লাউডি দেখায়, তাই না? সো এভাবে হচ্ছে ওয়াটার লেয়ারটা কি হয়, এভাবে চলে আসে, ঠিক আছে, ওর সাথে মিক্সড হয়ে যায়, আর উপরে কি হয়ে যায়, আবার ওয়াটার লেয়ারটা চলে আসে, বিকজ ওরা মিক্সড হয় না তাই। আবার যদি আমরা শেক করি তখন ওরা কি হয়ে যাবে, আবার একটা ইমালশন ফর্ম করবে, এটাকে আমরা দেখবো হচ্ছে ক্লাউডি, ঠিক আছে। তো আমরা অয়েলটাকে রিপ্লেস করতে পারি উইথ অর্গানিক লেয়ার। এই অর্গানিক লেয়ার আর ওয়াটার যখন মিক্সড হয় তখন সে ওরা একটা ইমালশন ফর্ম করে, এই ইমালশনটার কারণে ওরা একটা ক্লাউডি লেয়ার দেখাবে আমাদেরকে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এটার সাথে আমরা অ্যাড করব NaOH। সো NaOH অ্যাড করব, NaOH অ্যাড করার পর কি হবে, NaOH ওয়াটারের সাথে যে বন্ড ফর্ম করবে, NaOH যখন ওয়াটারের সাথে যে বন্ড ফর্ম করবে তখন ইমমিসিবল অর্গানিক লেয়ারটা কি হবে, ওয়াটার থেকে বের হয়ে চলে আসবে। বাট এই অর্গানিক লেয়ারটাতে কিছু কিছু ওয়াটার ড্রপলেটস থাকবে, যে কারণে এই অর্গানিক লেয়ারটাকে আমরা স্টিল ক্লাউডি দেখব। বাট আমরা যতটুক পরিমাণের ওয়াটার বের করে ফেলছি বাই অ্যাডিং NaOH, ঠিক আছে। তো এটাকে আমরা বলি হচ্ছে সল্টিং আউট, ঠিক আছে। সো সল্টিং আউট কেন আমরা বলতেছি, বিকজ আমরা এখানের মধ্যে অ্যাড করছি কি, এই সল্টটা অ্যাড করার কারণে কি হচ্ছে, আমরা ওয়াটারটাকে বের করে ফেলতেছি একটা অর্গানিক লেয়ার থেকে, which is why we call it salting out. By adding salt we are removing water layer from our organic liquid, ঠিক আছে। I hope you got it. তো আমরা অর্গানিক লেয়ারটা আর অ্যাকোয়াস লেয়ারটা সেপারেটিং ফানেলে নিব, সেপারেটিং ফানেলে নেওয়ার পরে এরপরে দুইটাকে আপসাইড ডাউন শেক করতে থাকবো। যখন আমরা এটাকে আপসাইড ডাউন শেক করতে থাকবো তখন এই দুইটা এভাবে আলাদা হয়ে চলে আসবে, তখন এখানের মধ্যে হচ্ছে অর্গানিক লেয়ারটা উপরে থাকবে, অ্যাকোয়াস লেয়ারটা নিচে থাকবে। তো আমরা এভাবে করে অর্গানিক লেয়ারটা আলাদা করে নিয়ে নিব। সো আমরা হচ্ছে এই জিনিসটা এভাবে দেখতে পারবো। সো অ্যাকোয়াস লেয়ারটা কি থাকবে, ক্লিয়ার থাকবে, আর অর্গানিক লেয়ারটা থাকবে হচ্ছে ক্লাউডি। তো আমরা যে অর্গানিক লেয়ারটা ফর্ম করছি সেই অর্গানিক লেয়ারটা হচ্ছে ক্লাউডি। কেন ক্লাউডি? বিকজ ওখানের মধ্যে হয়তো আরো কিছু ওয়াটার লেয়ার থেকে যেতে পারে, ঠিক আছে। এখন আমরা এটাকে রিমুভ করব। সো আমরা অর্গানিক লেয়ার থেকে ওয়াটার ড্রপলেটটাকে রিমুভ করার জন্য কি ইউজ করি, ড্রাইং এজেন্ট। ড্রাইং এজেন্ট কেন? বিকজ ড্রাইং এজেন্টটা কি করবে, ওয়াটারটাকে রিমুভ করে ফেলবে। ড্রাইং এজেন্ট ইজ আ পাউডার, ঠিক আছে। এখন আমরা দেখি যে ড্রাইং এজেন্ট আমরা কোনটা ইউজ করব। ড্রাইং এজেন্টটা হচ্ছে অলওয়েজ অ্যানহাইড্রাস হইতে হয় আমাদের, ঠিক আছে। সো দেয়ার আর মেনি টাইপস অফ ড্রাইং এজেন্টস। সো আমরা ড্রাইং এজেন্ট ইউজ করি হচ্ছে অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড। সো এই অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইডটাকে আমরা ইউজ করতে পারবো না অ্যাজ আ ড্রাইং এজেন্ট। কেন? বিকজ এটা হচ্ছে একটা অ্যাসিডিক, ঠিক আছে। সো যেহেতু এটা অ্যাসিডিক, এটা কি করবে, আমার অর্গানিক লেয়ারটার সাথে রিঅ্যাক্ট করে ফেলতে পারে। কজ অ্যাজ উই নো দ্যাট ফিনাইল অ্যামাইন ইজ আ বেস, সো বেস কি করবে, অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করবে, দ্যাটস হোয়াট উই নো অলওয়েজ, ঠিক আছে। সো যেহেতু ক্যালসিয়াম ক্লোরাইডটা অ্যাসিডিক আর ফিনাইল অ্যামাইনটা বেসিক, সো এই দুইটা কি করবে, রিঅ্যাক্ট করা স্টার্ট করবে। বাট আমি তো এটা চাই না, আমি চাই যেন ক্যালসিয়াম ক্লোরাইডটা কি করে, ওয়াটার ড্রপলেট গুলো আছে সেগুলোকে নিয়ে চলে যায়, ঠিক আছে। সো কেন আমরা বলতেছি ক্যালসিয়াম ক্লোরাইডটা অ্যাসিডিক, বিকজ ক্যালসিয়াম ক্লোরাইড প্রডিউস করার জন্য আমরা কি কি ইউজ করি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ অ্যান অ্যালকালি, ঠিক আছে। এটা অ্যালকালি তো আমরা খুব ভালো মতো জানি, বাট এটা হচ্ছে উইক অ্যালকালি। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। তো যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে স্ট্রং, মানে এখানের মধ্যে অ্যাসিডটা হচ্ছে স্ট্রং আর বেসটা হচ্ছে উইক, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারি অ্যাসিডিক, তাই না? ওকে। তো আমরা এখানের মধ্যে অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড ইউজ করতে পারবো না, তো আমাদের তো এখন ড্রাইং এজেন্ট ইউজ করতে হবে,
তো আমরা কোনটা ইউজ করব? আমরা ইউজ করব হচ্ছে K2CO3 পটাশিয়াম কার্বনেট। ঠিক আছে, পটাশিয়াম কার্বনেট আমরা ইউজ করব অ্যাজ এ ড্রাইং এজেন্ট। আমরা এই অর্গানিক লেয়ারটাতে পটাশিয়াম কার্বনেট দিতে থাকবো। ঠিক আছে, আমরা যতবার পটাশিয়াম কার্বনেট দিতে থাকবো এটা ক্রিস্টাল ফর্ম করবে অর্গানিক লেয়ারে। কেন? বিকজ পটাশিয়াম কার্বনেটটা ওয়াটারের সাথে রিয়্যাক্ট করে ওরা ক্রিস্টাল ফর্ম করে। ঠিক আছে, তো আমরা যখন এটা দিতে দিতে এক্সেস হয়ে যাবে তখন এটা আর কোনো ক্রিস্টাল ফর্ম করবে না। যেহেতু পটাশিয়াম কার্বনেটটা হচ্ছে পাউডার, এই পাউডারটা কি করবে? আর ক্রিস্টাল ফর্ম করতে পারবে না। যখনই আমরা দেখব যে পটাশিয়াম কার্বনেটটা আর কোনো ক্রিস্টাল ফর্ম করতে পারতেছে না, তার মানে আমরা বুঝতে পারবো এখানের মধ্যে আর কোনো ওয়াটার নাই। তখন আমরা কি করবো? এখানের মধ্যে ডেকেন্ট অফ করে ফিল্টার করে আলাদা করে নিয়ে ফেলবো। তো এখন আমরা যে ফিনাল এলিমেন্ট প্রডিউস করছি সেটা কেমনে বুঝবো এটা পিওর নাকি না? এটাকে বোঝার জন্য আমরা কি করব? আমরা এটা বয়লিং পয়েন্ট চেক করব। সো যখন আমরা বয়লিং পয়েন্টটা পেয়ে যাব ফিনাল এলিমেন্ট যেটা আমরা প্রডিউস করছি, এটার সাথে আমরা ম্যাচ করব হচ্ছে ডেটা বুকলেটের সাথে। ডেটা বুকলেটের মধ্যে আমাদের ফিনাল অ্যামাইনের বয়লিং পয়েন্টটা দেওয়া আছে। যদি আমরা দেখি দুইটা ম্যাচ করে যায় তখন আমরা বুঝে যাবো এটা পুরো পিওর। যদি এটা ম্যাচ না করে আর রেঞ্জে থাকে ভ্যালুটা, তখন আমরা এটাকে আবার ডিস্টিলেশন করব, সিম্পল ডিস্টিলেশন করব। আমরা ততক্ষণ পর্যন্ত সিম্পল ডিস্টিলেশন করব যতক্ষণ পর্যন্ত না ফিনাল অ্যামাইনের বয়লিং পয়েন্টটা ডেটা বুকলেটের ফিনাল অ্যামাইনের বয়লিং পয়েন্টের সাথে ম্যাচ না করে। এরপর আমরা যখন দেখব আমাদের প্রডিউসড ফিনাল অ্যামাইনের বয়লিং পয়েন্টটা হচ্ছে শার্প অ্যান্ড ফিক্সড উইথ দ্য ডেটা বুকলেট ভ্যালু, দেন আমরা বুঝতে পারবো এটা হচ্ছে পিওর ফিনাল অ্যামাইন। ঠিক আছে, আই হোপ ইউ গট ইট যে এখানের মধ্যে আমি কিভাবে কি করছি। তো এখন আমি কি করবো? স্টিম ডিস্টিলেশনের ডায়াগ্রামটা দেখাবো যেখানের মধ্যে হচ্ছে আমি পুরো লেভেল করে দিছি, সো দ্যাট ইটস ক্লিয়ার ফর ইউ, বিকজ তোমাদের এটা আঁকতে হবে ইউনিট 6-এ। সো চেক ইট আউট। এভাবে হচ্ছে আমাদের ডায়াগ্রামটা ড্র করতে হবে। আমি এখানের মধ্যে কন্ডিশনগুলো আবার দিয়ে দিচ্ছি সো দ্যাট ইটস ক্লিয়ার ফর ইউ গাইজ। So this is it for today. If you have any problem in this video or topic, please comment down below. I will upload more videos on amine. So for that you have to stay tuned with me by subscribing this channel, and yes, don't forget to like and share this video. If you want any video on any topic, please let me know into the comment section, or else you can mail me at eduxity53019@gmail.com. Before I leave, let me remind you that there is a page of EduXity in Facebook. Please go and like that page to get more updates of EduXity, যেটা লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিছি or স্ক্রিনে দিয়ে দিছি, you can check it out. So let's see you in the next video. Goodbye.